ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ক্যালিক্সের এমআইকে ধন্যবাদ টিভিকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে যাব নোয়াখালীর জিনিস, প্রোডাক্ট অফ নোয়াখালী, আমাদের গর্বিত জিনিস আরাফাত, ইয়াসির আরাফাতের কাছে। চলুন আমরা তার বক্তব্য শুনি, সে কি বলে। হ্যাঁ আরাফাত, আপনি প্রথম এসেছেন, তো আপনি নোয়াখালী ভাষায় যদি বলেন তাহলে আমরা অনেক খুশি হইতাম। কি বলবেন আমাদের ক্যালিক্স অফ এমআইউর টিভিকে? হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আরো সুযোগ দিছেন হিয়ারলাই। তো আপনারা ব্যাগ কেন আছেন? ভালো আছে, আমরা ভালো আছে, আপনি কেন আছেন? আপনি কথাই কইতে পারেন না, এখানে খাড়া নাই, কথা কমু তো। আর তো আপনি নোয়াখালী কলঙ্ক। না নোয়াখালী কলঙ্ক না, আপনারা কই তানের শুনেন না। আতে কিন্তু হ্যাঁ এত হুড়ু করে না শুনতাছি। কি কইতাম কোন তো আপনার এক্সপ্রেস ব্যক্ত করেন যে আপনি কি করতে আসছেন। আমরা আই যে আঙ্গো পার্মানেন্ট ক্যাম্পাসে এই যে প্রথম আছি, আপনি খুব ভালো লাগে। আস্তে খাড়ান না দিকে আইয়েন না, আর কথা কইতেন দিয়েন। আর ক্যালিক্স অফ এমআই টিভি এখন কেন কি তারপরে হচ্ছে আঙ্গো ক্যাম্পাস দেখতে অনেক ভালো লাগে। আঙ্গুতুন অনেক বড় এরিয়া, ইচ্ছা মতো বিজ্ঞান করতে পারুম। আপনারা দেখেন নাকি আঙ্গো স্পেশাল কত বড়টা? আচ্ছা আমি আপনার কাছে একটা কোশ্চেন করি, এটা হইলো যে আপনারা যে সুরবাট পার এটা যে সকলে কয়, সত্যি নি আর কি কইবেন? এর একবারে মিছা কথা। আপনি কেন কার্টুন শুনছেন? আপনি আঙ্গুর দেখি বুঝেন না, আমরা তো কত ভালো মানুষ। আঙ্গুর কাজ ফুট বাট পার কারে বলে? আচ্ছা যাই আর হোক, দেখেন দেখেন আচ্ছা ওকে ওকে দর্শক, এখন জায়গা সামনের দিকে আগ্রহ। আমি আমার কথা এখনো শেষ হয় নাই। আচ্ছা ঠিক আছে, ওকে আপনি আমার কথা শুনেন যে আঙ্গুর যে শর্ট বাটপার করে, আঙ্গুর দেখলি কি কোন যায়? আমরা শর্ট বাটপার কোন আনে মনে হয় না, মনে হয় না। আপনি কোন মনে হয় না? আন্নের দেখলে মনে হয় না, আন্নে কত ভালো আছে আর এই যে দাড়ি দুড়ি গজাইতাছে। হ্যাঁ বিজ্ঞান আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ক্যালিক্স অফ এমআই এর পক্ষ থেকে। আপনারা থ্যাংক ইউ। তো আমরা এখন চলে যাব সুন্দর সুশ্রী অনেক কিউট একটা ছেলের কাছে, যে কোথা থেকে এসেছে আমি নিজেও জানি না। আচ্ছা জাগ্গা সামনের দিকে আগ্গা। এখন আমরা চলে যাচ্ছি দর্শক জাভিদ মাহমুদের কাছ থেকে। আচ্ছা জাভিদ মাহমুদ, আপনি তো এসেছেন, এই যে দেখেন মনে করেন যে আপনি অনেক কিউট একটা ছেলে এসেছেন প্রথমবার এই আশুলিয়াতে, এখন আপনার অনুভূতি কি? কি আপনি ক্যালিক্স অফ এমআই এর কইবেন কিছু? প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিশেষ অজ্ঞতা সম্পন্ন রিপোর্টারকে এবং আবাল ক্যামেরাম্যানকে। আপনাকে ধন্যবাদ। আমার এই মুহূর্তে কোনো অনুভূতি কাজ করছে না, বিকজ আমিও আবালের একটা অংশ। আমি এগুলো শেষ করতে চাই। ধন্যবাদ। আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা আমরা এখন চলে যাব হিরো বিশেষ কমেডিয়ান নোয়াখালী থেকে আগত, আমাদের গর্ব, সকলের গর্ব, রেদওয়ান মাহমুদ পাউল ছেলের কাছে। পাউল ছেলে বলবে আপনাদের সাথে কথা। হ্যাঁ, হ্যাঁ, পাউল পাউল ছেলে। চ্যানেল ক্যালিক্স অফ এমআইইউ। পরে It's not authentic, but I am very angry. Why you say? Why you say? এই পরে শোষা দিও। আমি কি বলে একটু আগে? পাউল Why you say? You are total Paul chill. Every time you miss the class, you're late time, you're late man. এই ইউ আর ক্যামেরাম্যান, ইউ আর ক্যামেরাম্যান। আপনি এখন বাংলা কথা কইন, নোয়াখালী ভাষা কইলে আঙ্গ বেশি খুশি হইতাম আপনি যদি ইয়া কইতেন। থ্যাংক ইউ। আসলে তুমি রিপোর্টার হিসেবে আসলে খুব ভাই আপনি যদি নোয়াখালী ভাষায় কথা বলতেন ভালো লাগতো। অনেক ভালোবাসো, সেটা আমি জানি না, বাট একটু আগে আমাকে ফাউল বলা, কিন্তু নোয়াখালী ভাষাকে মানে ভাষাকে তুমি অন্যভাবে দেখো। থ্যাংক ইউ তোমাকে। আসলে আমি নোয়াখালীতে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, তোমার কোশ্চেন বলো, আমি নোয়াখালীতেই অ্যান্সার দিব। আচ্ছা আপনি নিকা আপনি তো হারামজাদা আর পাউল কো আপনারা, কিন্তু জিনিসটা কি কতটুকু সত্য ইয়া আমরা জানতে চাইছি। আসলে বেগুনে আর হাগল কয় বা ফাউল কয় এমন তো না, গুটি কয়েক ফলাফাইন আছে ফাউল কয় ফাগল কয়। যেমন তার মধ্যে আপনি কার্টুন শুনছেন, আপনি হয়তো দেখা দেন একজন বা দুইজন, আপনি একজন বা দুজন দেখা দিন আর বেশি তো হইতেন না ভাই, বুঝছেন? কিন্তু আমি ভালো ফাগল না, আমি ভালো এটা আপনি পাউল 10 জনের পাগল না, 9 জনে পাউল। বলবে, 10 জনের 9 শেষ জন। করো। আচ্ছা ধন্যবাদ, আপনি পাউল পাগল না, ঠিক আছে ওকে। নো ভাই শুনেন, আমি পাগল না পাগল না, এটা 10 You are good boy. Okay, you are আচ্ছা good boy. ইউ আর পাগল। আমি আসলে শুনেন, Yeah. আমি একটু আমার আচ্ছা আপনার অনুভূতি Okay, বলেন, man, আপনি thank you. ঘুরতে আসছেন। Just you ওয়ান্ডারফুল, ইটস ওয়ান্ডারফুল। ওকে আমি এখানে আসছি, ভার্সিটি আছে এখানে, ভার্সিটির নির্মাণ কাজ চলতেছে। আমার কাছে ভালো লাগতেছে যে এটা যে এখানে যে পরিবেশটা,
আমরা সাধারণত ভার্সিটিতে যাই, ভার্সিটি থেকে আসি আমাদের আগের ক্যাম্পাসে যেটা ছিল, কিন্তু এই ক্যাম্পাসে আমরা ঘোরার মতো অনেক জায়গা আছে, আমাদের ক্রিয়েটিভিটি প্রকাশ করার মতো। তারপর এখানে আমরা বিশেষ করে যে গাছপালাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, যদিও ক্যামেরাম্যান আসলে খুব বোকা, ক্যামেরাম্যানের এই যোগ্যতা নেই যে গাছপালা দেখানোর জন্য বা কি পরিবেশ এখানে বিরাজমান সেই ক্যামেরার মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতে পারতেছে না। বাট আমি যথেষ্ট চেষ্টা করবো বলার জন্য যে আসলে ওকে, ধন্যবাদ। আপনি পাউল না পাগল। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নগার সন্তান, সে অতি বুদ্ধিমান, সে একাব্বর না নেকাব্বর নিজেও জানে না, তাই আমি চলে যাচ্ছি তার কাছে এখন তার অনুভূতি সম্পর্কে বলার জন্য। হ্যাঁ, নেকাব্বর না একাব্বর, আপনি বলেন। ধন্যবাদ ক্যালিক্স অফ এমআইউ টিভিকে। আপনারা যে এই শশা মুখের কাছে ধরছেন খাওয়ার জন্য না কি জন্য বুঝতেছি। এটা হবে। ঘটনা হচ্ছে এই ক্যাম্পাসটার দিকে আমার বুক ভরে গেছে, গাছপালা দেখার পর আমার বুকটা ভরে গেছে। তো আমি কি করবো চিন্তা করতেছি। হ্যাঁ, এটা খুব ভালো লাগছে আমার কাছে, কিন্তু আমি বুঝতেছি না আমি কি করবো। তারপর আপনার অনুভূতিটা বলেন, ভালো লাগতেছে আর কি চান ক্যাম্পাসে, কি হতে পারে আপনার অনুভূতিটা জাস্ট অনুভূতিটা টিনের ঘর বাড়ি দিকে আমার খুব ভালো লাগছে। ও আচ্ছা সেখানে আচ্ছা ওকে, ধন্যবাদ। আমরা এখন যাচ্ছি আমাদের অনারেবল সিআর। আমরা এখন চলে যাব সে ছাগলনাইয়া থেকে আগত, ওই যে নোয়াখালীর গান্ধীজির ছাগল চুরি করছি শেরপাটার অংশ। এটার একটা অনারেবল সিআর সে কাজ করতেছে। হেনি থেকে আইছে, হেতে কিন্তু হ্যাঁ, অনারেবল সিআর সে এখন মরিচ কাটতাছে না পেঁয়াজ কাটতাছে আমরা দেখবো, তবে তার আগে তার অনুভূতি শুনবো। কোনো অনুভূতি নাই আর ফেস কাটিয়ে চোখে আনি বেড়াবে যা আচ্ছা, হেতে মানে কান্তি আছে, সমস্যা নাই, আমরা আবারও আসবো। এখন আমরা চলে আচ্ছা, আমরা এখন চলে যাব সিলেটের অহংকার, সিলেটের গর্ব, আমাদের সিলেটি ফুয়া দিছে সাকি, যে এখন বলবে অনেক কিছু সব সিলেটি ভাষা, আপনারা হেতে এনজয় করেন। ধন্যবাদ শাকির হোসেন উঠে মাইমলকে ক্যালিক্স অফ এমআইউর পক্ষ থেকে আবাল রিপোর্টারকে অসংখ্য ধন্যবাদ। আসলে কথা হচ্ছে আমরা আজকে অনেক গর্ব ফিল করছি, প্রাউড ফিল করছি, কারণ আমরা নতুন ক্যাম্পাসে আসছি, আমাদের মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আসলাম আজকে। আমরা 28 বেস ক্যালিক্স অফ এমআইউ 28 বেস একটা পার্ট আসছে, মেল অংশ আসছে, ফিমেল অংশ হয়তো নেক্সটে আসবে, আমাদের দেখে হয়তো অনুপ্রাণিত হবে। তো দেখে অনেক ভালো লাগতেছে। আমরা এসে ফটোশপ করছি, ফটোশপ করার পর আমরা চলে গেছিলাম আমাদের পাশে একটা বাজারে, সেই বাজার থেকে আমরা দুপুরের লাঞ্চ করার জন্য, আসলে দুর্ভাগ্য হলেও সত্য, আচ্ছা এখানে হলেও দুর্ভাগ্য হলেও সত্য, এখানে অনেক আবালরা আছে, পকেটে টাকা ছাড়া আর একটার পকেটে কোনো টাকা নেই, শুধু এরা ফ্যাশন শো আর ওই ফটোশপ করতেছে, আর কিছু নাই। আমরা এখন আচ্ছা শুনেন, এখন আমরা সিলেটি ফুয়া হেতে তো মাইমল ভাই ধরা খাইছে ভাই, 5000 টাকা নিছে 10 বছর আগে ভাই। আচ্ছা, আমরা হেতের দিকে না যাই, হেতে তো পাগল না পাগল, আমরা আগে যাচ্ছি। এখন আমরা চলে যাব স্মার্ট বয়, সে আমাদের গর্ব, ইংলিশে টকিং করে মাঝে মধ্যে, সাম টকিং ইংলিশ, সাম বাংলা। এখন সাম ইংলিশ কিছু বাংলা। এখন আমরা চলবো তার কাছে, দেখি সে কি বলে। তার তো একটা, আচ্ছা আমরা শুনছি আপনি নাম তো কইল না, রিঙ্কু না টিঙ্কু, যাই হোক একটা হইলেই হয়েছে। আমরা জানি সে ফরিদপুর থেকে আইছে, এখন সে কথা বলবে। আচ্ছা, সাম ইংলিশ অর সাম বাংলা, টকিং হিম। At first I want to give big thanks our Kalex TV চ্যানেলকে ধন্যবাদ দিতে চাই। তার সঙ্গে আমি ধন্যবাদ দিতে চাই যারা দর্শক আছেন, যারা দেখতেছেন আমাদেরকে আমাদের টিভি থেকে, এবং আমাদের সকল ভাই আমার শশার কাজ আছে, শশাটা এই মুহূর্তে আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি এটা কিটা করছেন? বটি ধর সমস্যা নাই, মাইক লাগবে না। তো আমরা আজকে আসছি ঘুরতে, তো সব ফ্রেন্ডরা দেখতে আমাদের ক্যাম্পাসটা কি সুন্দর, মানে সেটা আমরা প্রদর্শন করতে আসছি। তো আমরা এখানে অনেক মজা করতেছি, অনেক ভালো লাগতেছে সব ফ্রেন্ড এখানে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমরা এখানে একটা মুড়ি পার্টি আয়োজন করতেছি এখানে, আর এখানে কাজ করতেছে অনেক ভদ্র মহোদয়গণ। হ্যাঁ, আমরা আপনি দেখাতে চাই, যদি আপনি দেখেন আমাদের এখানে মেন ক্যাম্পাসটা এত দূর আছে। আমরা তো অনুভূতি বলতে দ্যাটস এ ভেরি গুড, I'm feeling very proud that I have a permanent campus. We are going to do very enjoy class in future, and we will to go very আচ্ছা, হ্যালো রিঙ্কু না টিঙ্কু, আপনারা এখন আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আমরা তো এসেছি এখানে নোয়াখালী, বরিশাল, সিলেটি, ভৈরবী সবই আছে এখানে মোটামুটি, আর আমরা সবই আবাল গ্রুপের সদস্য। আপনি
জানেন এবং সবচেয়ে বড় কথা হলো আমরা ক্যালিক্স অফ এমআইয়ের সদস্য। তো আপনি কি কিছু বলবেন যে নোয়াখালী বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে কিছু কইতে চান নাকি? তাইলে আপনি একটু নোয়াখালী ভাষায় কইন। মানে গুরুত্বপূর্ণ একটা গল্প আছে, আপনারা সংবাদপত্র পড়েন, সংবাদ দেখেন, জানেন যে সবাই শুধু 1947 সালে তাও তো কিছুই করার নাই। যখন আমাদের সাম্প্রতিক দাঙ্গা হয়েছিল নোয়াখালীতে, এরপর আমি এবং একটু বলবো, এই সাম্প্রতিক দাঙ্গা সময় দেবো এই সাম্প্রতিক দাঙ্গাটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, তার অংশ বিশেষ নোয়াখালীতে হয়েছিল। এবং এখন গান্ধীজি তিনি একটা ছাগল নিয়ে আসছিলেন নোয়াখালীতে, কিন্তু একটা অকথিত হামলার বসে নোয়াখালীরা আপনার সেই ছাগলটা চুরি করে খেয়ে ফেলছিল। এখন সেই সংবাদটা কিছুদিন আগে প্রকাশ পাইছে এবং আয় করতে চায় এর ব্যাকে ছাগল চোর, নোয়াখালীরা ব্যাগে ছাগল। আচ্ছা আপনি তো হেতেরে ডাইরেক্ট কইতেছেন না, ছাগল চোর কইতেছেন নাকি? ছাগল চোর, এটা ছাগল চোর। আচ্ছা ঠিক আছে এবং কি আর কমু, দর্শক, যাই হোক এখন আমি খুব টায়ার্ড, সংবাদ তো পরিবেশন করতেছি আমি না হেতে, তাই আমি একটু পানি খাই। আর আপনি বলতেছেন আপনারা যারা দর্শক আছেন, যারা দেখবেন, এবার আপনারা এখানে পরিদর্শনতে আসেন, দেখেন আমাদের ক্যাম্পাসটা আর ধারাভাষ্যের পরিবর্তন এখন এসেছে মাইমল, সিলেটি মাইমল। আপনারা মাইমলের ধারাভাষ্য ছিল। নূরের সাক্ষাৎ। অনেক ধন্যবাদ শাকির হোসেন রে। এখন আমি একটু সিলেটি ভাষা হলে শুনতেছি এটা, তো সিলেটি ভাষা হলে এখন খার লগে মাতিতাম চাইরাম। আমি আমার বন্ধু শেখ ফরিদার রহমান, বৃহত্তর নোয়াখালী একজন পিস, তাই আমার সিলেটের বৃহত্তর নোয়াখালী একজন পিস, উনি আসছেন আমার সাথে। আসলে আমি সিলেটি ভাষা মাতিতাম চাইরাম, কিন্তু মাথার কোনো পরিবেশ পাইরাম না, তারপরেও মাতি। আমরা মানারাত ইউনিভার্সিটি অত্যন্ত সুন্দর একটা ইউনিভার্সিটি, অত্যন্ত সুন্দর ইউনিভার্সিটি। তুমি আমার দাদা খাই কিতা বয় জড্ডা খাই রাই না আর দেখছেন এই যে হাতের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অত্যন্ত সুন্দর একটা ক্যাম্পাস। এখন আমি আসলে আমি সিলেটও যাইমু, তো খাইল বা ফোরও যাইমু, গেলে হলরে আমি আমার এলাকার হলরে কইমু যে মানারাত ইউনিভার্সিটিটা অত্যন্ত ওলা বালা, খুব সুন্দর। আর আপনারা হলে মানারাত ইউনিভার্সিটির পেজে ঢুকবা www.facebook.com/manaratinternationaluniversity.miu এই পেজে আপনারা ঢুকবে এবং আমি মনে করি ঢাকা শহরে যতটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে সব প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যেই আমার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অত্যন্ত ভালো এবং অনেক সুখ্যাত। তো আমি আশা করবো যেহেতু পার্মানেন্ট ক্যাম্পাস আমাদের অত্যন্ত পার্মানেন্ট ক্যাম্পাস আসলে সবার হয় না, আমাদের সৌভাগ্য পার্মানেন্ট ক্যাম্পাস আমাদের হচ্ছে এবং আমরা খুব রিসেন্টলি এই মাসের 28 তারিখে আমাদের অনুষ্ঠান হবে। আপনারা সবাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনার ভাই বন্ধু যারা আছেন তাদেরকে ভর্তি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন কিছু জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছি। আমাদের অহিংসার কবি, অত্যন্ত ভদ্র একটা ছেলে, আমার বন্ধু নূরে আলম চৌধুরী নূর। তো নূরে আলম চৌধুরী, আজকে যে আমি নূরে আলম চৌধুরী আমরা যে তোমার লইয়া আইলাম আমার ইউনিভার্সিটি দেখার লাগিয়া, এখন তোমার কিতাব ফিলিংস চাইলো, তুমি আমরা ইউনিভার্সিটি নিয়ে তুমি কিতাব হইবাই অনুভূতি আমার আসলাম আমাদের নিজেদের পার্মানেন্ট ক্যাম্পাসে। এখানে অনুভূতি বলতে গেলে বলতে হয় এখানে আসার পর আমার বরিশালের কথা খুবই মনে পড়ে। আচ্ছা ঠিক আছে নূরে আলম, তুমি যেহেতু অহিংসার কবি, তারপর আমি একটা যেহেতু অহিংসার কবি, এখানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যদিও রাজনীতি নাই, তারপরও গ্রুপে হচ্ছে। হয়তো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসলে ধরেন আমরা কিছু গ্রুপিং হবে, ছাত্র ইউনিয়ন, আসেন আমরা এখন বিভিন্ন গ্রুপিং হবে, সেই গ্রুপিং নিয়ে যদি মারামারি হয় তাহলে তুমি অহিংসার কবি দেওয়া উচিত। হ্যাঁ, যেহেতু এটা ভার্সিটি সেহেতু গ্রুপিং এর বিষয় তো অবশ্যই আছে, যেহেতু আমি একটু কবি মনা তাই অধিকার যাচ্ছি না। আর বরিশালের ভাষায় আমি যেহেতু বরিশালের ছেলে, তো মুই বরিশালের কথাই কই। বরিশালের কথা কইতে গেলে ভার্সিটিতে যখন প্রথম ঢুকলাম তাহলে আমার বরিশালের স্মৃতিগুলো সব মনে পড়ে গেছে, যেহেতু এখানে সব গ্রামের স্মৃতি। তোমার স্মৃতি হওয়ার লাগে আমি কেন নিয়ে আসি না, আমি বলছি মানারাত ইউনিভার্সিটি নিয়ে তোমার ফিলিংসটা বলো, এক বাক্যে বলো। হ্যাঁ, আমার অনুভূতি মানারাতে যে একটা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে যে মানারাতে একটা পার্মানেন্ট ক্যাম্পাস আছে, এই জন্য আমার অনুভূতি খুবই তুঙ্গে। ঠিক আছে। এখন সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বাঞ্চুকগুলা, যেহেতু সব ইদ্রিসে চাকরি করছে কিন্তু খাবার দাবার স্টার্ট করতে ওরা কিন্তু ঠিকই করে ফেলছে। একমাত্র সিলেটি সহজ সরল ফুয়ারে ভাইয়া, তারাও খামখা করে। এখন আমরা নিয়ে কিছু বইবা আমার বিশিষ্ট মাইমল, আমার অত্যন্ত ভালো মানের ফ্রেন্ড, যিনি আবাল রিপোর্টার শাকির হোসেন চৌধুরী লুবাবাকে। আমার অনুভূতি আসছে কিছু কইতে আই কিতা কমু হেতেরা তো সব নোয়াখাইলেও পারি না, সিলুডিও পারি না, কিন্তু আই কিতা কমু এখন তো দেখতেছি সব খায়া লাইতেছে। আরে তো কিন্তু আমাদের হিরো এলএম ছিল, আমাদের ক্যালিক্স অফ এমআইয়ের হিরো,
হিরো কাউসার আলম, সে সময় পাচ্ছে না খাওয়ার জন্য, সে কি কিছু কইবো আমরা দেখি। যাজ্ঞা আমি তার কাছে যাচ্ছি। এই বাঞ্ছিদের তো ভিডিও করতে আমার ইয়ে হচ্ছে না। আচ্ছা আপনি যে রাস্তা বলে খাইলেন, আচ্ছা যাই হোক, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কেলিক্স অফ এমআইও পুরো একটা টিম চলে এসেছি আজকে মুড়ি পার্টি সাথে। আমরা অনেক ঘুরলাম, ফটোশুট করলাম, সেই সাথে আপনারা দেখছেন প্রত্যেকেই খাওয়া দাওয়া করতেছে, তারা এখন খাচ্ছে, আমিও খাবো। তো আজকের মতো চলে যাচ্ছি, আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় কেলিক্স অফ এমআইও 28 বেস ডিপার্টমেন্ট অফ ফার্মাসি। আমি অনুভূতি জানাবো না। না আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এখন, তাড়াতাড়ি এটা কি ফেসবুক লাইভ